আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বসের মন জয় করার কিংবা হাকিম কিংবা মাহাজন যার আন্ডারে আপনি চাকরি করছেন তার মন জয় করার জন্য কি ওজিফা এবং তদবির রয়েছে কুরআন হাদিসের মধ্যে। কুরআন হাদিসের মধ্যে কি ওজিফা রয়েছে যে আপনি আপনার যে মাহাজন রয়েছে, যে বস রয়েছে, আপনার যে হাকিম রয়েছে তাহাকে আপনি কিভাবে খুশি করবেন, তার মন জয় করার জন্য কোরআনের মধ্যে এমন একটি আমল রয়েছে যে আমলটা আপনাদেরকে আজকে জানাবো ইনশাআল্লাহ। তো আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজরিন, যে বিষয়টা বলছিলাম যে হাকিম কিংবা মাহাজন অথবা বসের মন জয় করার আপনি যে আমলটা খুঁজছেন সেই আমলটা আজকে আমরা বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আশা করি অবশ্যই উপকৃত হবেন। সূরা বাকারা, কোরআনের মাজিদের মধ্যে যে ২ নম্বর সূরা রয়েছে, সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা প্রথম সূরা, দ্বিতীয় নম্বর সূরা হচ্ছে সূরা বাকারা। সেই সূরা বাকারার ১৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটা রেখে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত হিসাবে। তো মেরে মুহতারাম হাজরিন, সেই নিয়ামতটা আজকে আপনাদেরকে জানাবো, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো নিয়মটা হচ্ছে এই আয়াতে সময় সময় আপনি নিয়মটা হচ্ছে মাঝে মাঝে হয়তোবা সব সময় পড়লে কিংবা কাগজ যে আছে এক টুকরা কাগজের মধ্যে পাণ্ডুলিপি হিসেবে এক টুকরা কাগজ কিংবা খণ্ডে লিপিবদ্ধ করে বাহুতে বাঁধিয়া রাখিবে। এইরূপ করিলে ক্ষুধা ইচ্ছায় হাকিমের ক্ষুধার ইচ্ছা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে, তাহলে সেই হাকিম কিংবা মাহাজন কিংবা আপনার বস রয়েছে সে আপনার উপরে সন্তুষ্ট থাকবে, আপনার উপরে সে খুশি থাকবে, রাজি থাকবে। সেই জন্য আমরা এই আয়াতটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আয়াতটা হচ্ছে এই যে ছোট্ট একটি আয়াতটা হচ্ছে এই বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সাদাকাল্লাহুল আযীম। এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আয়াত। মেরে মুহতারাম হাজরিন, ছোট্ট এই আয়াতটা বেশি বেশি পড়তে থাকবেন। অবশ্যই আপনার মালিক, আপনার হাকিম, আপনার মাহাজন, আপনার উপরে আপনার বস আপনার উপরে খুশি থাকবেন ইনশাআল্লাহ। এবং কি আপনি যার আন্ডারে কাজ করেছেন তাকে যদি খুশি করতে পারেন, আপনার প্রমোশন নিশ্চিত ইনশাআল্লাহ। আর আপনার চাকরি উন্নত, আপনার কর্মজীবনের মধ্যে উন্নত হবে অবশ্যই অবশ্যই। মেরে মুহতারাম হাজরিন, আপনার কপিল আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের আয়াত কখনোই মিথ্যা হতে পারে না। সেই জন্য কোনো সন্দেহ ছাড়াই আমলটি করতে পারেন। এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। সেই জন্যই আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলা কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেকের মনের আশাগুলা, নেক আশাগুলা আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের সবার মনের আশাগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দেন। আপনি রিজিকের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আপনি আপনার হুকুম অনুযায়ী চলার মতো তৌফিক দান করে দেন। আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।